আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশের মধ্যে এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে ফিরিয়ে আসার জন্য বা একটা সুন্দর শান্তিময় সমাজে ফিরে আসার জন্য সবার প্রচেষ্টা চলছে। যেমন চলছে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে এবং ধর্মীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাও আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় এবং কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে সেগুলো নিয়েও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ান করছেন। তো আমি ধারাবাহিকভাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। আমরা এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই বা রাষ্ট্রে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জনাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ গ্রহণ করা ছাড়া এর বাহিরে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। আপনারা যদি দেখেন, এই পৃথিবীতে অনেক মতবাদ, মন্ত্র, তন্ত্র যাই বলেন না কেন, বিভিন্ন জায়গায় কিন্তু চালু রয়েছে, কিন্তু প্রকৃত শান্তি এটি কিন্তু বিরাজ করছে না। আমরা আমেরিকার উদাহরণ দেই, ইন্ডিয়ার উদাহরণ দেই, কানাডার উদাহরণ দেই, ফ্রান্সের উদাহরণ টেনে নিয়ে আসি, ব্রিটেনের কথা বলি। আপনি তাকিয়ে দেখেন ভালো করে, সেখানে কতটুকু প্রকৃত শান্তি বিরাজ করছে। বিশ্বব্যাপী এক হানাহানি, মারামারি, হত্যাযজ্ঞ পরিবেশ কিন্তু বিশ্বব্যাপী চলছে। কিন্তু আমরা যদি জনাবে রসুল সাল্লাহ আলি সাল্লামের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, সেখানে এই যে অরাজকতা, এই যে অশান্তি, এটি কিন্তু ছিল না। তাই জনাবে রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবন আদর্শ চর্চা করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। মুসলমানদের যে নীতিমালা ছিল রাষ্ট্র ব্যবস্থাপনায়, তারা শান্তি প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে। অথচ যুদ্ধ যে বন্দী রয়েছে তাদের সাথে তাদের আচরণটা কেমন ছিল, তাদের সাথে সে আচরণই পরবর্তীতে সেই যুদ্ধবন্দীর যারা বন্দী ছিলেন তারা কিন্তু মুসলমান হয়ে গিয়েছেন মুসলমানদের আচার ব্যবহার দেখে। তো জানা যাক, আমরা এই যুদ্ধ বন্দীদের সাথে মুসলমানদের আচরণ কেমন ছিল তার একটি ঘটনা আমরা দেখি। বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন যুদ্ধবন্দীরা যখন মদিনায় পৌঁছিল, রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম 2-4 জন বা দুইজন বা 4 জনের করে সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন এবং তাদেরকে আরামের সাথে রাখার ব্যাপারে নির্দেশ দিলেন। যার কারণে এর প্রতিক্রিয়া এমন হলো যে তারা বন্দীদের খানা খাওয়াতেন আর নিজেরা খেজুর খেয়ে থাকতেন, মানে খেজুর খেয়ে দিন কাটাতেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আবু আজিজ উক্ত বন্দীদের অন্তর্ভুক্ত ছিল। তিনি নিজেই বর্ণনা করেন, আমাকে যে আনসারের নিকট সোপর্দ করা হয়েছিল, তিনি আমার সামনে রুটি রেখে দিতেন আর নিজে শুধু খেজুর খেয়ে কাটাতেন। যুদ্ধবন্দীদের ব্যাপারে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শের পর তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক প্রত্যেকের বিনিময়ে 4000 দিরহাম মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এই যে বন্দীদেরকে তাদের সাথে যে আচরণটা তখন করা হয়েছিল, তাদের সুন্দর খাবার পরিবেশন করা হলো, রুটি খেতে দেওয়া হলো সেই যুগের শাহী খাবার, আর নিজেরা খেজুর খেয়ে থাকলেন। এই যে জীবন চরিত, এই যে আদর্শ জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা প্রত্যেকটি মুসলমান যদি এই আদর্শকে ধারণ করি, তাহলে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি বিরাজ করবে।
আমরা একটা কথা শুনতে পাচ্ছি, দেখেন, এটি একটি বহুল প্রচলিত কিন্তু একটি ভ্রান্ত ধারণা। কেউ বলে মুজিববাদ, কেউ বলে জিয়াবাদ, কেউ বলে এরশাদবাদ, অর্থাৎ এরশাদ জনাব যে মরহুম এরশাদ সাহেব ছিলেন, তার জীবন আদর্শ, জিয়াউর রহমান সাহেবের জীবন আদর্শ, শেখ মুজিবুর সাহেবের জীবন আদর্শ, কার্ল মার্কসের জীবন আদর্শ, এই যে আদর্শ কথা বলা হচ্ছে, আমরা যদি দেখি কার্ল মার্কস বাদে যে যেগুলোর নাম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এসেছে, এগুলো প্রত্যেকেই মুসলমান ছিলেন। এই প্রত্যেককে মুসলমানদের মধ্যে যে ভালো গুণগুলো ছিল, সেই ভালো গুণগুলো দেখেন প্রত্যেকেই কিন্তু তারা ভালো মানুষদের অনুসরণ করার চেষ্টা করেছে। যখনই তারা রসুল সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করেছে, তারা কিন্তু ভালো কিছু করতে পেরেছে। আর যখনই রসুল সাল্লাহ সাল্লাম আদর্শ থেকে বিচ্যুতি হয়েছে, তখন কিন্তু অশান্তি তৈরি হয়ে এসেছে। এজন্য এই যে আদর্শের কথাগুলো বলা হচ্ছে, পলিটিক্যাল দিক থেকে, রাজনৈতিক একটা চিন্তাধারা থেকে, আমরা মনে করি যে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে যদি আমরা ধারণ করি, এই ধারণ করলে আমাদের শান্তি বিরাজ করবে। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, এগুলো অল্প সময়েই মিটিয়ে যাবে। জনাবে রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ দুর্নীতির কথা বলে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি কিন্তু বলেছেন যে রাষ্ট্র হচ্ছে দুর্নীতির গোড়া। তাহলে চিন্তা করে, আমরা যদি ব্যক্তি শুদ্ধ না করি, তাহলে কিন্তু আমাদের এই রাষ্ট্র শুদ্ধ হবে না। আমাদের যে মূল্যবান ব্রিলিয়ান্ট মেধাবীরা, যারা বিসিএস এর মাধ্যমে আমাদের দেশের সেবায় নিয়োজিত রয়েছেন, রাষ্ট্র সেবায় নিয়োজিত রয়েছেন, তারা যদি রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে, তাহলে দেখা যাবে এই রাষ্ট্রটি একটি শান্তিময় রাষ্ট্রে পরিণত হবে এবং একটা মডেল রাষ্ট্রে পরিণত হবে, সারা বিশ্বেই মডেল হিসাবে উপস্থাপিত হবে। তাই আসুন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শকে আমরা গ্রহণ করি এবং সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।